অজু আছে? তাড়াতাড়ি উত্তর আসবে। আচ্ছা বলেন তো, অজু জরুরি না ইমান জরুরি? হ্যাঁ, সবাই একমত তো? তো অজুই তো আছে মনে হচ্ছে, ইমান নাই আপনাদের। কারণ যখন বললেন ইমান আছে কিনা কথা বললেন না। আচ্ছা, যার যে কোনো দিন অজুই করেনি তার অজু ভাঙার সম্ভাবনা আছে? বুঝেন, আবার বুঝেন কিন্তু শোনেন, পরে ধরা খাবেন না। যে কোনো দিন অজুই করেনি তার অজু ভাঙার সম্ভাবনা আছে? ঠিক। তাহলে কিভাবে বোঝানো যায়? এবার বলেন, আপনার বাপ মারা গেছে বা আপনার মা মারা গেছে, একবার হজ করেছে, দুইবার উমরা করেছে। আপনার আপনার মায়ের কথা বলছি, মারা গেছে। এবার গোসল দিতে গিয়ে দেখছেন মায়ের এই জায়গায় কি তাবিজ, কি বাঁধা আছে? তাবিজ, অথবা কোমরে তাবিজ বাঁধা আছে। বলেন তো আপনার মায়ের ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? গর্বাদ হয়ে গেছে, তাই না? নষ্ট হয়ে গেছে, তাই না? এই যে বুঝেননি আপনি বক্তব্যটা, তো গর্বাদ হলে কি করে? এই তো বুঝেননি। ঈমান থাকলে তাবিজ দিত না। কে? আপনার নাম কি? কে বললে কথাটা? হ্যাঁ, দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি বললেন যে ঈমান থাকলে তাবিজ দিত না। এই সাব্বির, ক্যামেরাটা ঘোরাও, দেখা দাও। আই চুপ থাকেন আপনারা, ঘোরা দাও ঘোরা দাও। আপনি বললেন, দেখেন আপনারা খেয়াল করেন, এই রেকর্ড হয়ে গেল। এই ব্যক্তি বলেছেন ঈমান থাকলে তাবিজ দিত না। 100 সঠিক বলেছেন উনি। বসেন। ঈমান থাকলে তাবিজ দিত না। আমি বহুদিন থেকে বক্তব্য দিচ্ছি এর উপরে, কিন্তু এই ধরনের বাক্য এখন পর্যন্ত কেউ বলেনি, আজকে প্রথম। নাম কি আপনার? হ্যাঁ, ফানুস, ইবনু ফানুস, জটিল নাম দেখতেছি। বসেন বসেন, মাশাআল্লাহ। যেমন নতুন কথা সেমনি নতুন নাম। হ্যাঁ, শোনেন, কথাটা এত চমৎকার বলেছে, আমি এটা মানে ওনার ছবিটা ধারণ করার জন্য বললাম। শুধু কথাটা সুন্দর বলেছেন, ঈমান থাকলে তাবিজ দিত না। মাশাআল্লাহ, কথাটা এত সুন্দর, মানে বোঝা গেল যেহেতু মৃত্যুর সময় তার গায়ে তাবিজ ছিল, মানে মরার আগে কি ছিল না? ছিল না বলতে কি, ওই লোকের, আপনার বাপের ভিতরে কোনোদিন ঈমান আসেনি। এটা হলো তাওহীদ। আচ্ছা, আমার কাছে তাবিজ নাই, কিন্তু আমার একটা বিশ্বাস আছে, তাবিজ বাঁধা থাকলে ভূতে ধরে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? এই তো, পহেলা বৈশাখ মনে মনে যে ধারণ করে তার ঈমান আছে? এটাই বুঝলেন। আসছিল কোনোদিন ঈমান? না, আসেনি। আমি যে কথাটা কতদিন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝে না। আচ্ছা, একজন ব্যক্তির বয়স 70, কত? 70। আপনার মশিরে পূজার দোকান আছে, কাপড়ের দোকান। কিসের? কাপড়ের দোকান। তো আগামীকাল সকালে আমি বলছি, ভাই 5টা শাড়ি দিন। 10টা বাজলে ব্যাংক থেকে টাকা তুলে টাকাটা দিয়ে দিব। আমি প্রথম গেছি কাস্টমার, আপনি দোকানদার, আপনি আমাকে দিবেন? কেন দিবেন না বলেন তো? বউ নিয়ে হয়নি।
আপনার বয়স ৭০, এদিকে তাকান ভালো করে। তার মধ্যে একটা বিশ্বাস আছে, যদি প্রথমেই বাকি দিই তাহলে সারাদিন কি বাকি যাবে। এটাকে বিশ্বাস না, এটাই হলো আকীদা, এটা বিশ্বাস। বলেন তো, তার মধ্যে বয়স ৭০, 5 বার উমরা করেছে, 2 বার হজ করেছে, এর মধ্যে কি ঈমান আছে? কি হয়েছে? ঈমান চলে গেছে? ছিলই না। এই দেখেন, এখনো বুঝেননি, চলে গেছে। আমি আগেই বলেছি একটা কথা, যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙবে? তো বললেন যে ভেঙে গেছে। যার মধ্যে এই বিশ্বাস আছে যে বাকি দিলে শুরুতে সারাদিন কি। আর একটা ঘটনা মনে করেন, আমি নিজেই গেলাম, আপনি লজ্জা শরমে আমাকে দিলেন 5টা শাড়ি, আমি গেলাম দিলেন, আহারে তোর খুব ঘৃণা, খুব অপছন্দ সত্ত্বেও আমাকে ফেরতে পারলেন না। মুজাফফর বিন মুহসিন এসে কেমনে ফেরত দিই, আবার এমন টাইমে এসেছে, অনেক ধানাই পানা করবে যে একটু পরে আসেন, আচ্ছা দিল। কিন্তু বিক্রি হয়েছে ওই দিন 50,000 টাকা, আর গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা। বুঝেন না কথা? এখন বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেন না মনে কথা? তাই না? বলবেন এটা? অবশ্যই বলবে। আজকে যে বেচা কেনার অবস্থা, শুরুতে বাকি না দিলে আজকে লাখ পার হয়ে যেত, অথচ ওই খাটাস গতকালকে বিক্রি করেছে কয় টাকার? 10। আগামীকালে বিক্রি হবে কত? ওই 10, 12, 15, 20,000। কিন্তু আজকে বাকি দেওয়া সত্ত্বেও বিক্রি হয়েছে কত? এ তো মুনাফিকের অন্তরটা কি ভরেনি। তাহলে ওর মধ্যে কি ঈমান আছে? এইটা হলো আমাদের মন। একটা হাদিস এখানে অনুবাদ করি, রাগ করছেন না আপনারা? 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হাদিসটা শুনেছেন বহুবার, কিন্তু আজকে বুঝেন, খেয়াল করেন। 10 জনের একটা কাফেলা আল্লাহ রাসূলের কাছে গেছেন দূর থেকে। লোকগুলো পায়ে হেঁটে এসেছে, পেটে খাবার নাই, গায়ে পোশাকও নাই, এসেছে ইসলাম গ্রহণ করার জন্য। তা আল্লাহ রাসূল করলেন কি, 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন। আল্লাহ রাসূল বায়াত নিলেন 9 জনের, আর একজনকে কি বাদ দিলেন। তো তারা বলছে বায়াতা তিসআতান ও আমসাকান হাজা। আল্লাহ রাসূল কি করলেন আপনি? আসলাম 9 জন, 10 জন, আর 9 জনের বায়াত নিলেন, আর একজনকে কাট করে রেখে দিলেন। আচ্ছা, এই যে লোকটা কাট করে রেখে দিল, একে ইসলামের প্রতি মহব্বত নিয়ে আসেনি? নবীর প্রতি মহব্বত নিয়ে আসেনি? আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আসেনি? কাট করে রেখে দিল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, খেয়াল করেন, ইন্না আলাইহি তামিমা। আরে ওকে কাট করে রেখে দিলাম কেন জানো? ওর শরীরে তাবিজ বাঁধা আছে। আল্লাহ রাসূল বলা মাত্রই ফাআদখালা ইয়াদাহু, লোকটা ইসলাম গ্রহণ করার জন্য কত আগ্রহী, এই কথা বলা মাত্রই ফাআদখালা ইয়াদাহু ওয়া ক্বাতাহা, সাথে সাথে শরীরের মধ্যে হাত দিয়ে, ওকে বলা লাগেনি এই তুমি তাবিজ কেটে ফেলো, কিচ্ছু বলা লাগেনি, শোনা মাত্র ফাআদখালা ইয়াদাহু, নিজেই হাতটা তার ভিতরে দিল, ক্বাতাহা, অতঃপর সে তাবিজটা ছিঁড়ে ফেলল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। শোনেন শোনেন, মহব্বত থাকা সত্ত্বেও দূর থেকে এসেছে, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, এই আশা সব কিছু থাকা সত্ত্বেও লোকটাকে কালেমা পড়ালেন না কেন? জটিল একটা ব্যাপার, এটা কেউ বুঝে না। এই হাদিস শুনে একজন লোক আমাকে ধমক দিয়ে বললেন, আপনি হাদিস বুঝেননি। আরে মুসলমানই নাই, আর তাবিজের কারণে শুধু কালেমা পড়াবে না? আপনি হাদিস বুঝেননি। ওর দরকার মুসলমান বেশি, বুঝেননি কথা?
আল্লাহর নবী এত কড়া মানুষ ছিলেন না। আমাদের আল্লাহর নবী কড়া ছিলেন না, ওই জন্য কাট করে রেখে দিয়েছেন। হাদিসটা কোনোদিন শুনেইনি, তার মধ্যে তাওহীদের জ্ঞান নাই। তো আল্লাহ যে সংখ্যা চান না, আল্লাহ যে সংখ্যা চান না, আল্লাহ তাওহীদ চান, এই হাদিসটা তো প্রমাণ না। সংখ্যা চাইলে আচ্ছা একটা কাজ করতে পারতেন না? আগে কালেমাটা পড়াই নিয়ে তারপরে বলতে পারতেন না, বাবা তোমার শরীরে তাবিজ আছে, তাবিজটা কি করো, তাবিজটা খুলে ফেলো, তাবিজ রাখতে হয় না। এ নসিহতটা পরে করা যেত না? তাহলে আল্লাহ নবী ভুল করেছেন, তাই না? এক, আচ্ছা তার শরীরে তাবিজ বাঁধা আছে, এটাকে আল্লাহ রাসূল জানতেন? বলেন তো কে জানাইছেন? হ্যাঁ, কারণ হাদিস কি আদখালা ইয়াদাহু, ভিতরে হাত ঢুকাই দিলেন। তাহলে প্রথম অপরাধ কে করেছেন? আল্লাহ। ওকে কালেমা না পড়ায় অপরাধ কে করেছেন? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বুঝ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ আর আল্লাহর বুঝ কত পার্থক্য খেয়াল করেছেন? আল্লাহ বলে দিয়েছেন, জিবরিল আমিনকে পাঠায় দিয়েছেন, এই তাড়াতাড়ি জিবরিল যা, তাড়াতাড়ি পড়াই ফেললো কালেমা। বুঝেননি কথা? আল্লাহ রাসূল জানে না, মানে তাবিজ শরীরে থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বলা যাবে না। শুধু তাবিজ আছে তাই বলা যাবে না। তাহলে তাবিজ অবস্থায় নামাজ পড়া যাবে? রোজা রাখা যাবে? হজ করা যাবে? ওই জন্যতে এয়ারপোর্টে এখন তাবিজ জড়ো হয়। এয়ারপোর্টে কি তাবিজ এক জায়গায় করে, তাবিজ নিয়ে যেতে দেয় না। সৌদি আরব নিয়ম করে দিয়েছে, তাবিজ, জর্দা, গুল এইগুলো নিয়ে সৌদি আরব না ঢোকে। প্রত্যেকটা কাফেলা বলে দিচ্ছে, যে লোকের কাছে তাবিজ, জর্দা, গুল, নিশা জাতীয় কিছু পাওয়া যাবে, ওই হাজি কোন কাফেলার মাধ্যমে আসে সেই কাফেলার বিচার হবে। কথা বুঝতে পারলে? এখন মুআল্লিমরা পড়ে গেছে বিপদে। এখন শোনেন, অত দূর যাচ্ছে না, আপনি একটু বুঝেন তো, লোকটার এত আবেগ অনুভূতি থাকা সত্ত্বেও আল্লাহ তাকে কালেমা পড়াতে দেননি। তাহলে আপনি পহেলা বৈশাখের জন্য 10,000 টাকা দিয়ে 2টা ইলিশ কিনলেন, আপনার কি হবে বলেন দেখি? বলেন, আপনি বলেন। তা আপনার ভিতরে কি ইমানের কোনো লেশ কোনোদিন ঢুকেছিল? না। 80 বছর বয়সে আজকে কেউ বৈশাখীর চেতনা ধারণ করছে, বলেন তার ভিতরে ইমান ঢুকেছে? ওর বাড়ির উপর দিয়েও যায়নি ইমান। ইমান অত বেহায়া না আপনার মতো। ইমান অনেক সর্বোচ্চ লজ্জাশীল জিনিস হলো ইমান, সবচেয়ে দামি জিনিস হলো ইমান। আরে পহেলা বৈশাখ আর তাবিজ আর মাজার পূজা তো দূরের কথা। হাদিস শোনেন একটা, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা বুঝেন, একটু তাকান তো আমার দেখে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনাল নিফাক, আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, ও মুনাফিক। মানে লোকটা কোনো অপরাধ করেনি, জেনা করেনি, চুরি করেনি, মানুষ মারেনি, মদ খায়নি, শুধু মুখ খারাপ। কি খারাপ? যেমন আপনার এলাকার, কিছুক্ষণ পরে বলবেন ইনশাল্লাহ, আপনার এলাকার এক মহিলা ফোনে বলছে কি জানেন, যে আমার স্বামীকে দেখতে আপনার যতই ভালো লাগুক না কেন, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ, আমাকে তো গালি দেয়, আমার মাকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়। আমি বললাম যে তাই তো, এই লোকের মধ্যে কি ঈমান আছে? কি লোকটা? কি বলেন?
ও আপনার এলাকার কথা বলেছি তাই? আপনার মুখে এত খারাপ কেন? কথাগুলো বউকে গালি দেন কেন আপনি? বলবো না কেন আপনি? গালি দেন কেন আপনার বউকে? ছি, আপনার নামাজ দিয়ে কোনো লাভ হবে? আচ্ছা পরে বলছি। দুই নম্বর ওয়াল বায়ান। খেয়াল করেন, ওয়াল বায়ান মানে এই লোকটা মুখ দিয়ে খারাপ কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, কিচ্ছু করে না। এই লোকের শুধু অপরাধ বক বক করে। কি করে? বেশি কথা বলে। আল্লাহর নবী বলছেন ওর মধ্যে ঈমান নাই, ও মুনাফিক। বুঝেননি মনে, তাই না? এই লোকটা খারাপ কথা বলে না, এই লোকটা মিথ্যা কথা বলে না, এই লোকটা মদ খায় না, গাঁজা খায় না, জেনা করে না, শুধু কি করে? বেশি কথা বলে। কথা বলতে বলতে বলে কি জানেন ভাই, কিছু মনে করেন না, আমি একটু বেশি কথা বলি, কথা একটু বেশি বলি, বলে না? এই বেকুবের মধ্যে যে ঈমান নাই ও বুঝেই না। মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। এই মুশরিফুজা থেকে শুরু হয়েছে যাত্রা, যাবেন ঢাকায়, পাশে যদি এক বুড়া লোক বসে, আপনার যেতে সময় লাগে 6 ঘন্টা, ওই দিন মনে হবে 6 মাস লাগলো যেতে। ও এত কথা বলবে, সরকারি চাকরি করেছে, হারাম খেয়েছে, ঘুম হয় না, সারা দিন বকবে। এরকম লোক কিছু আসে না? আরে আপনাকে বলিনি তো, আপনাকে বলিনি, আমি যেটা বুঝাতে চাচ্ছি বুঝেননি। এই লোকটা কোনো অপরাধ করেনি, শুধু কি করে? বেশি কথা বলে। এই লোকের ঈমান নাই। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, শুধু এই ত্রুটি আছে, ঈমান কি গেছে? ঈমান নাই, আসবেই না আপনার কাছে যদি এই অভ্যাস থাকে। আপনি রিকশাওয়ালাকে গালি দিয়েছেন অশ্রাব্য ভাষায়। আমাকে একজন বলছেন যে আমার স্যারের সবচেয়ে ভালো ভাষা হলো শুয়োরে বাচ্চা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে বললাম মুখ দিয়ে, সত্য কথা, আল্লাহ আমাকে মাফ করুন, উদাহরণ দিতে গিয়ে ভাষাটা উল্লেখ করলাম, আমি মনে হচ্ছে আমারই ঈমান নাই। আমার ঈমান থাকলে এই ভাষাটা আমি উচ্চারণ করতে পারতাম না। আপনি কি বুঝতে পারছেন কথা? এটা হলো ঈমানের পাওয়ার। এবার বলেন তো, যে জেনা করে তার মধ্যে ঈমান থাকে? চুরি করে, ডাকাতি করে, মদখোরের মধ্যে থাকে, বিড়িখোরের মধ্যে থাকে। বিড়িখোরের মুখটা এত দুর্গন্ধ রে ভাই, বাথরুমের চেয়েও বেশি গন্ধ করেছে। বাথরুমে বসে তো হাজাত ছাড়া যায়, কিন্তু বিড়িখোরে খাটাসের কাছে বসে থাকা যায় না। ওর মুখটা এত খারাপের খারাপ। আবার বলে আমার মধ্যে ঈমান আছে, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি? বলেন ঈমান কত দামি জিনিস। আর একটা বলি, আর একটা হাদিস বলবো, রাগ করবেন না, কষ্ট পাবেন না। এই যে বসে আছেন না, এখানে বসে আছেন ঠিকই, কিন্তু মনোযোগ নাই। কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ ওই অন্তরের দুয়া ইবাদত কবুল করেন না যে অন্তর উদাসীন, যে অন্তর অমনোযোগী, তার কোনো দোয়া আল্লাহ কবুল। মানে কি বলেন তো? মানে কি বলেন? হ্যাঁ, না না, আমি এটা বোঝাতে চাই না। তো বুঝলেনই তো এটা। হ্যাঁ, বসে আছেন, ইবাদতের মধ্যে আছেন, কিন্তু মনোযোগ নাই। বুঝতে হবে কি নাই? ঈমান নাই বলেই কি নাই? মনোযোগ নাই। মনোযোগ নাই, কবুল হবে না। আচ্ছা, আপনি কোনো অপরাধী করেননি, বরং ভালো জায়গায় এসে বসেছেন। বুঝলেন না মনে আমার কথা? ঈমান এমন লজ্জাশীল, এমন স্পর্শকাতর, এমন দামি জিনিস,
একটু একটু ছোঁয়া লাগবে, ও নাই নাই, বেরিয়ে যাবে সাথে সাথে। আর এই পহেলা বৈশাখের মূর্তি মাথায় দিলে কি ঈমান থাকে? আপনি কে বলেছিল? শয়তানও বিশ্বাস করবে না, এটা শয়তানও বিশ্বাস করবে না। কে বুঝবে আমার বক্তব্য? কেউ বুঝে না, কেউ বুঝতে চায় না। এই অবস্থা হওয়ার পিছনে মূল কারণ কারা? এই কাজ করে কারা? আজকে ভালো কাজ করতে গেলেও বিপদ। সারা দেশের মানুষকে শিরিকের বিরুদ্ধে কথা বললে মূলবীরাই সহ্য করতে পারে না। করতে পারে? দেখেন, নাস্তিকেরও জানাজা হয় বাংলাদেশে, হয় না? যে আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এই জানোয়ার মারা গেল টুপিওয়ালা জানাজা করতে যায়। তো ওই দেশে কার সামনে বক্তব্য দিবেন? আজকে ঘটা করে টুপিওয়ালারাও শহীদ মিনারে যায়, তাই না? ইজ্জত গেছে, ইজ্জত কি গেছে, শেষ। আবার কি খাম্বা, যেখানে কবর নাই, কিছু নাই, সেখানে হাত তুলে মারিয়ে দিলে দোয়া, তাই না? কার জন্য দোয়া হলো ওখানে? কার জন্য দোয়া হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1922 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা তালহাকা কবাইলু বিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা শ্রেণী মুশরিকদের সাথে একাকার না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ও হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। যেখানে যত শহীদ মিনারের নামে যত খাম্বা পূজা হয়, এখানে ফুল দেওয়া হোক, নীরবতা পালন করা হোক, ঈমান যাবে। তাদের মধ্যে কোন ঈমান নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই কথাটা বলবে কে? এই কথাটা বলবে কে? আমরা বললেই আমাদের দোষ? হাদিসের পাতায় হাদিস আছে, বললেই দোষ? সাধারণ যদি একটা তাবিজ গায়ে থাকার কারণে আল্লাহ আরশ থেকে বলে দেন তাকে কালেমা পড়ানো যাবে না, সেখানে কি খাম্বা পূজা করলে, খাম্বার কাছে নীরবতা পালন করলে আল্লাহকে খুশি হবে না গজব নাজিল করবে? এই জাতির কপালে কল্যাণ নাই, নাই। একদিকে পড়েছি ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে, আর এক দেশ থেকে পড়েছি দুর্নীতিবাজদের খপ্পরে, আর এক দেশে পড়েছে নাস্তিকদের খপ্পরে। আপনি যাবেন কোথায়? হক কথা বলা খুবই মুশকিল। দুর্নীতির বিরুদ্ধে বলবেন, প্রধানমন্ত্রী প্রটোকল নেন না, সচিবরা যাওয়ার আগেই অফিসে বসে থাকেন আগেই। এখন এই আমলা যেগুলো দুর্নীতিবাজ, এরা সবাই অসন্তুষ্ট প্রধানমন্ত্রীর উপরে। এ করে কি? আমাদের কোনো টাইম নাই, সংসদে হাজিরা করছেন। এক এমপি আমাকে বলছেন, বের হওয়ার কোনো কায়দা নাই ভাই, সেই প্রাইমারির মতন হাজিরা করছেন। একটু বের হয়ে গেলে কেন বের হলো, কয় মিনিট পরে আসলো, এটাও খোঁজ নিচ্ছেন। এটাই তো প্রধানমন্ত্রীর অপরাধ, তাই না? এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশে টিকবে? দেখেন না কি শুরু হয়ে গেছে, বুঝেন না মনে হয়, তাই না? হ্যাঁ, আমি বলেছি কি জানেন, যে আল্লাহ তুমি প্রধানমন্ত্রীর কাছ দিয়ে ওই কাজ করায়ও যে কাজে তুমি সন্তুষ্ট, যে কাজ তুমি ভালোবাসো। কে আমিন বললেন বলেন তো? হাত তোলেন তো। না, আপনারা কেউ বলেননি। কে বলেছেন? জোরে হাত তোলেন, হাত উঁচু করে তোলেন হাতটা। আচ্ছা, এই কথাটা কি বললাম আপনার দুলা ভাইয়ের কাছে? মানে এই দোয়া করাও যাবে না, তাই না? হ্যাঁ, না না, করা যাবে না, করা যাবে না। আমি কথাটা কি অন্যায় কথা বলেছি? না না, এটা সবচেয়ে বড় অন্যায়। তারেক রহমানের জন্য এই কথা বললো কেন? মানে এটা বলাও যাবে না, তাই না? আমি কি কথাটা বলেছি খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, খেয়াল করেননি।
আমি কথা বলেছি, নামও বলিনি। একজন খাটাস আমাকে বলছে যে আপনি একজন প্রধানমন্ত্রীর জন্য ইসলাম বিদ্বেষী অমুক তমুক বলে বলছে, তার জন্য আপনি এই দোয়া করতে পারেন। আমি দোয়াটাকে আপনার কাছে করেছি, বুঝেননি কথা? কার কাছে করেছি? বলছে না আল্লাহর কাছেই করেছেন, কিন্তু কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে আপনার অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বুড়া অভিজ্ঞ ইবলিস ও বসে আছে। ওর চেয়ে পাকা ইবলিস পৃথিবীতে নাই, যেটা আপনার মধ্যে আছে। বলছে আমি কি ভুল করলাম? কি ভুল করলেন বুঝলেন না আপনি? আমি তো আল্লাহকে বললাম, আরে আল্লাহকে বলতে পারি না, আল্লাহ তুমি আমাদের এমন শাসক দান করো যে শাসক আমাদের জন্য রহমত স্বরূপ হবে, বলতে পারি না? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে, বলতে পারি না এটা? আরে ব্যাকুল তোমার কাছে বলেছে নাকি? ভিক্ষা তোমার কাছে চাইছি? চেয়েছি কার কাছে? এটা জানেন না। আমি বলেছি যে প্রধানমন্ত্রীকে দিয়ে আল্লাহ তুমি সেই কাজগুলো করাও যে কাজ তুমি পছন্দ করো, যে কাজে তুমি সন্তুষ্ট। কথাটা অন্যায় করেছি তাই না? না না, এই অন্যায় কিন্তু রাসূলও করেছিলেন, আপনি জানেন। হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করলেন যখন আবু জাহাল আর ওমর দুইজনই কাফের, তাই না? কাফের ছিলেন না? আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযার হাযাইনির রাজুলাইন। আল্লাহ তোমার কাছে উত্তম যে ব্যক্তি, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। একটা আবু জাহাল আর একটা ওমর ইবনুল খাত্তাব। কারটা কবুল করেছিলেন? এই দোয়াটা আল্লাহ নবী করে ভুল করেছিলেন, তাই না? কেন? আমি দোয়া করে ভুল করলাম তাই? রাম ছাগল, তোমার বয়স কত হয়েছে তোমার দেখার দরকার। তোমার সুন্নাত দেওয়া আছে কিনা সন্দেহ আছে, তুমি বুঝনি। তোমার আবার খাতনা করা লাগবে। কথাটা কি জন্য বলেছি বুঝতে পারেননি? গতকালকের হিসাব জ্বালানি মন্ত্রী বলছেন যে আমাদের স্টকে তেল আছে 1,26,000 মেট্রিক টন, আর আমরা অবৈধ তেল উদ্ধার করেছি 4,79,000 টন। চোর কি সরকার না আপনারা? উত্তর দেন। সরকার চোর। এই যে বললাম, বুঝেননি মনে আপনার কথা? আবার কথা, সরকার কাছে স্টকে আছে কত টন? 1,26,000 টন স্টকে আছে, আর চুরি করেছে কত টন? 4,79,000 টন। চোর কি সরকার না আমরা? আমরা চোর। আর কোথায় 4 লাখ আর কোথায় 1 লাখ 5 লাখ? কোথায় 5 লাখ আর কোথায় 1 লাখ? এই চোর কারা পুষতিছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, ওই তেল পাম্পের মালিকও সরকার, তাই না? হ্যাঁ, আপনি 3 বার তেল নিতে 4টা বর্গে ধরা খেয়েছেন আজকে রাজশাহীতে, ওইটাও সরকার? হ্যাঁ না, ওটা সরকার তো, ওটাও তারেক রহমান। আপনি 3 বার তেল নিছেন, 4বার নিতে গিয়ে কি ধরা খেয়েছেন, ওইটাও তারেক রহমান। আবার বলে না, কে ওটা? যতদিন নিজে ভালো না হবে ততদিন শাসক ভালো হবে না, এটা আল্লাহর বিধান। এই এতটুকু বোঝানোর জন্য অতিরিক্ত কথা বললাম, মনে থাকবে কি? এই জন্য সৌদি আরবের মানুষ মনে করে যদি শাসক খারাপ হয়, ওরা বুঝে আমরাই কি খারাপ। এই জন্য আল্লাহ দিয়েছে ওই যে 17 বছর শাসক ভালো ছিল, এই জন্য আপনারা ভালো ছিলেন, তাই না? বলেন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। লজ্জা শরম আমাদের হবে না। লজ্জা কি হয়? কোনোদিনই হবে না। এই বাংলাদেশের মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই রকম টাটকা চোর হলে কেমনে ভালো হবে মানুষ? চলেন মূল জায়গায় যাই এবার। মাফ করবেন আমাকে, এখন যেগুলো বলবো এই বলার জন্য আগে ক্ষমা চাচ্ছি।
এই সন্তানগুলো যারা জন্ম দিয়েছে সব দোষ হলো মায়ের। কার দোষ? মায়ের। মনে থাকবে কথা? সব দোষ কার? মায়ের। মায়ের না, বাবার দোষের কথা হাদিসে পাওয়া যায় না, মায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যারা শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাটা কি জানেন? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। শুনেন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম। কি অনুবাদ করতেন জানেন? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। তোমরা নিজেদেরকে, পরিবারকে তাকওয়ার নসিহত করো, ও আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। তাহলে এখানে 2টা পাওয়া গেল। কয়টা পাওয়া গেল? 1 নম্বর, আপনি যদি পরিবারের সদস্য হন, পরিবারের অভিভাবক হন, তাহলে আপনাকে প্রথম শিক্ষা দিতে হবে তাকওয়া। কি শিক্ষা দিতে হবে? 2 নম্বর শিক্ষা দিতে হবে আদব, শিষ্টাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণ দেওয়া হয়নি। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাদ্দাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাদ্দাহু মিনাল খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যাকে শিষ্টাচার দেওয়া হয়েছে, আদব দেওয়া হয়েছে, ভদ্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগে কি শিক্ষা দিবেন বলেন তো? 1 নম্বর কি? তাকওয়া। মাশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা দিবেন কি? আদব। 3 নম্বর শিক্ষা দিবেন সালাত। কি? 4 নম্বরে শিক্ষা দিবেন দ্বীনি ইলম। মনে থাকবে? কিন্তু যাকে বউ করে নিয়ে আসলেন তার খবর কি? টিকটক। আমি একটা শব্দ মুখস্থ করেছি অনেক চেষ্টা করে, কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? একজন আমাকে একটা পিকচার দিয়েছে, ওর পরিচয় দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি বললাম যে, কয়েকবার মুখে উচ্চারণ করলাম আমি, যে তাহলে আগে পরিচয় থাকতো প্রফেসর, না হলে সাংঘাতিক, না হলে আরো অনেক কিছু, সন্ত্রাসী। এখন নতুন কি পরিচয় হয়েছে? আপনারাও চিনেন তাহলে, তাই না? আপনাদের মুখস্থ আছে। আর একটা কি বললেন? টিকটক, তাই না? বউটা টিকটক করে ভাইরাল, তাকে বিয়ে করেছেন, তাই না? তাহলে খুব সুন্দর সন্তান উপহার দিবে আপনাকে। মাফ করবেন আমাকে, এদিক তাকান। আপনি যাকে বিয়ে করছেন এটাকে শুধু আপনি বউ মনে করেন। কি মনে করেন? ওয়াইফ মনে করেন। আপনি তাকে মনে করেন এ আমার স্ত্রী। না, এই স্ত্রী না শুধু। আল্লাহু আকবার। প্রথম মনে করবেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটা শুধু স্ত্রী না, এটা বউ না, এটা ওয়াইফ না। আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর নিদর্শন। প্রথম, আমরা তাকে সৃষ্টি করেছি তোমার সঙ্গিনীকে, লিতাসকুনু ইলাইহা, তুমি যেন যাবতীয় সুখ, যাবতীয় শান্তি, যাবতীয় ভালোবাসা, যাবতীয় প্রেম ভালোবাসা তার কাছে পাও। কে বলছেন? মানে ও হলো সুখের হাঁড়ি, ও প্রশান্তির ফ্যাক্টরি। শুধু না, ও হলো বরকতের খনি, ও হলো স্বর্ণের খনি।
ও হলো রূপার খনি, ও হলো সৌভাগ্যের প্রতীক। আমি হাদিস অনুবাদ করি, শোনেন, পড়বেন না, কষ্ট করে যখন শুনছেনই, অনেক কথা শুনে ফেলেছেন, সব বক্তব্যের চেয়ে এইটা আপনার জন্য বেশি কল্যাণকর। যারা ফেঁসে গেছেন, ঝুলছেন, ফাঁসিতে ঝুলছেনই, যারা ঝুলেননি এখনো, মানে বউ এখনো করেননি, তাদের জন্য কাজে লাগবে আমার কথাটা। কেন বললাম? 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বউ কি জিনিস দেখেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। সাহাবীরা ভয় পেলেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মা নাত্তাখিযু, স্বর্ণ আর রূপাই কিন্তু মূল সম্পদ, তাই না? এটাই যে ধ্বংস হয়ে যায়, তো আমরা কি সম্পদ, কি জমা করে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা, তুমি তোমার পরিবারে একজন নেককার দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। আল্লাহ রাসূল বলছেন, আযমুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলার ভিতরে সবচেয়ে বেশি বরকত আছে আইসারুহুন্না মাউনা, যার চাহিদা একবারেই কম, মানে নাই নাই খাই খাই করে না। আপনার স্ত্রী এরকম কি আছে? পান কি এরকম স্ত্রী আপনাদের বাড়িতে আছে? আমার লাগবে না, যা আছে এটাই যথেষ্ট। যেদিন বুঝবেন আমার স্ত্রী 3 মাস আগেই বায়না দিছে, শোনো সামনে বৈশাখে কিন্তু একটা শাড়ি দিবা, কাতান শাড়ি দিতে হবে, টাঙ্গাইলি না কি বলে, ওই দিনই বুঝবেন এর মধ্যে কোনো বরকত কিচ্ছু নাই। শোনেন, এই হলো মূল জিনিস। বরকত থাকলে সন্তান যেগুলো হবে, দক্ষ সন্তান হবে, দিনদার হবে, এই সন্তানগুলো জাতির জন্য নিয়ামত হবে। কিন্তু বরকত না থাকলে নিয়ামত হবে কি হবে? গজব হবে, গজব। জটিল বিষয়, কিন্তু এটা জটিল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, 1441 নম্বর হাদিস মুসনাদে আহমদ, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক দেখছেন, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি ভাগ্যবান, আল মারআতু সালিহা, যে ব্যক্তির স্ত্রী দিনদার, ওই ব্যক্তি হলো ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ তাকে বরকত দিবেন। আপনার বাড়িতে যেটা আছে এরকম গুণের মনে করেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম আল মারআতুস সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী যদি থাকে, ওই পুরুষের জন্য, স্বামীর জন্য, ওই হাজবেন্ডের জন্য এই মহিলাই যথেষ্ট ধ্বংস হওয়ার। পরিবার ধ্বংস হবে, সম্পদ ধ্বংস, বাড়ি ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছেন, যদি স্ত্রী ভালো হয় লোকটি ভাগ্যবান, স্ত্রী খারাপ হলে লোকটি দুর্ভাগা, হতভাগা, ওই পরিবারে কোনো বরকত হবে না। তার প্রমাণ নেবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আসলেন। আসার পরে বলছেন, কেমন আছো? ভালো নাই খুব একটা। ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। বাড়িতে আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ করে।
থামেন। ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝতে পেরেছে এই কেউ মনে আসছিল নাকি, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? আপনাকে সালাম দিয়েছেন। কি জিজ্ঞেস করলো? কেমন আছো? আমি বলেছি খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না, কষ্টের মধ্যে, হাদিসে কষ্টের কথা, কষ্টের মধ্যে যাচ্ছে। আর কি বলল? বলে গেলেন ইসমাইল আসলে আমার সালাম দিও আর চৌকাঠ চেঞ্জ করতে বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওইটা আমার আব্বা এসেছিলেন, তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই চলে যাও। বুঝেছেন কথা? থামেন। তো শুধু বলেছেন কি খুব একটা ভালো যাচ্ছে না, এই অপরাধের কারণে বললেন কি তালাক দিতে বলল। বউ চলে গেল। আবার একদিন এসেছেন। ইসমাইল কোথায় গেছে? কাজ করতে গেছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ বি খাইর, এই ভাষাটা বলেছেন। আল্লাহ ভালো রাখছেন। ইসমাইল আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ না করে। যখনই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তাদের পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া লেগে গেল রে ভাই, সারা পৃথিবীতে পানি শুকায় গেলেও সারা পৃথিবীতে যত পানি আছে জমজম কূপে তার থেকে 1000 কোটি গুণ বেশি পানি আছে। দোয়া কাকে বলে? আল্লাহু আকবার। দোয়া কাকে বলে? সারা পৃথিবীতে পানি আছে, সৌদি আরবে পানি নাই, কিন্তু পানি কখনো শর্ট পড়ে? শোনেন একটা কথা, ভালো আছি ভালো নাই। আপনার ওয়াইফ তো ধরে ধরে মারেও মাঝে মাঝে, কিছু বলতে পারেন না তো, তাই না? কিছু বলতে পারেন? খেতেও দেয় না, ঘর আটকা রাখে। বাড়ি আসছেন দূর থেকে, ওই ইচ্ছা করে ঘর খুলবে না। আপনার ওয়াইফ এত ভালো মহিলা, তার কাছে আপনার চেয়ে বেশি খারাপ পুরুষ পৃথিবীতে নেই, আপনি সবচেয়ে খারাপ পুরুষ। শোনেন, আমি মহিলাদের প্রশংসা করছি এতক্ষণ, তাই না? মহিলাদের কথা বলছি না এতক্ষণ? শুধু এই একটা কারণে কেন বললেন তালাক দিতে? ইব্রাহিম কি আপনার বাপ নাকি? আবুল আম্বিয়া, সারা পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর বাপ তিনি। আল্লাহু আকবার। তিনি বলছেন তালাক দিতে, মানে একে পুষে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই, একে আজকেই বাদ দিতে হবে। এইরকম স্ত্রী থাকলে বাড়িতে রাখা যাবে না। আল্লাহ রাসূল বলছেন আশ-শাওমু ফি সালাসা, 3টা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। আল মারআহ, 1 নম্বর স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। 2 ওয়াল ফারাস, বাহনের মধ্যে অকল্যাণ আছে। 3 আল বাইত, ঘরের মধ্যে অকল্যাণ আছে। যে ঘরে থাকছেন বাপের সমস্যা ছিল, দাদারও সমস্যা, আপনারও সমস্যা, সন্তানের সমস্যা, এই বাড়ি আপনার না, বিক্রি করে দেবেন। এই বাড়ি অন্যের জন্য, এই কুলক্ষণের বাড়ি আপনার জন্য না, এটা বিক্রি করে আরেকটা কিনবেন, আরেকজন সুখে থাকবে, সেখানে সমস্যা নাই। আপনি গাড়ি কিনেছেন, চলতে পারেন না, এই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, সমস্যা, এই গাড়ি আপনার জন্য না, গাড়ি বিক্রি করে আরেকটা কিনবেন, এটা অন্যের জন্য। এই গাড়ির মধ্যে অকল্যাণ আছে। আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি? কিন্তু প্রথমটার কি করবেন? প্রথমটার কি করবেন? আপনার বউকে মনে করছেন আসমানের ফেরেশতা নাকি? ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বউকে তালাক দিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। আপনি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝবেন না কেন? আমি কি অন্য ভাষায় কথা বলছি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহুল্লাহ, যার কারণে আরাফা
যার কারণে মুজদারিফা, যার কারণে মিনা, যার কারণে জামারা, যার কারণে জমজম, যার কারণে সাফা মারওয়া। এত বড় নবীর বউ যে তালাক দিতে পারে, এই অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন বউকে তালাক দিয়েছেন। আপনি কি মুহাম্মদের চেয়ে বেশি মর্যাদাবান? খান্নাস মহিলাকে পুষার কি দরকার? তালাক দিতে পারেন না? আপনি পুষছেন কেন? কিয়ামত পর্যন্ত পুষলে বাড়িতে বরকত হবে না, হবে না, হবে না, হবে না। এটা চূড়ান্ত। প্রথম দিনই বুঝে নেবেন। শোনেন, বুঝার একটা নিয়ম বলে দিই, বুঝার একটা নিয়ম বলে দিই। শোনেন, বউ তালাক দিতে হবে এই জন্য বক্তব্য দিচ্ছি না, কি জন্য বলছি 1 মিনিট পরে বলতেছি, 1 মিনিট পরে বলি। শোনেন, যেদিন বুঝবেন বউ আমার সেজে গুজে মার্কেটে যাচ্ছে, ওই দিন বুঝবেন সবচেয়ে নিকৃষ্ট মহিলা এটা, একে রাখা যাবে না। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি আর ঠিক বলছি। 13,225 নম্বর হাদিস, বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে এসেছে, সুনানুল কুবরার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট মহিলা, জাহান্নামী মহিলা। তার মধ্যে তারা কারা? 1 নম্বর আল মুতাবাররিজাত, যারা নিজেকে দেখানোর জন্য সাজুগুজু করে। কাকে দেখানোর জন্য যাচ্ছে? এই মার্কেটে আপনার ওয়াইফ কাকে দেখানোর জন্য যাচ্ছে? বাড়িতে যখন থাকে এই বেকুব সবচেয়ে ময়লা পোশাক, ছেঁড়াটা আর পুরাতনটা পরে। আজ যখন লম্পট লুচ্চা যায় দেখানোর জন্য যায়, তখন সবচেয়ে ভালো পারফিউম, ভালো পোশাক পরে। যেদিন বুঝবেন সেই দিন একে তালাক দিয়ে দেবেন। বুঝবেন এই মহিলা পুষে কোনো লাভ হবে না। ওকে 30 না 300 বছর পুষলেও আপনার বাড়িতে কোনো বরকত হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, ওয়াশাররু নিসাইকুম, সবচেয়ে জঘন্য মহিলা, সবচেয়ে খারাপ মহিলা, ওর মধ্যে বরকত থাকতে পারে? শোনেন, সন্তান খারাপ হলে 1 নম্বর দোষ কার? মায়ের। বিয়ে যাকে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে আইনে, ইংরেজিতে, পিছনের চুলো কাটা, সামনের চুলো কাটা। বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, ও জামাই পরেনি কোনোদিন, ফতোয়া পরে ঘুরে বেড়াইছে, হাফ প্যান্ট পরে। ওই ভাইরাসকে নিয়ে আসছেন আপনি বিয়ে করে, জীবনে ভালো বাচ্চা দিবে? শোনেন, শোনেন একটা হাদিস, খায়রু নিসাইকুম, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা তারা, লা ইয়ারাহার রিজাল, যাকে কোনো পুরুষ দেখেনি কোনোদিন, সেই মহিলা হলো শ্রেষ্ঠ মহিলা। আপনার বউকে আপনার বন্ধুরা তো দেখছে দেখছে, ওর সাথে ক্লাস 6 থেকে নিয়ে একবারে মাস্টার্স পর্যন্ত যারা পড়েছে তাদের সব সহপাঠী তাকে দেখছে, দেখেনি? আপনার গ্রামের পুরুষটা দেখছে, ওর মধ্যে কোনো বরকতি নাই, বরকতি নাই। একদিন যদি দেখে, কয়দিন? একদিন একটা মহিলাকে একদিন বেগানা পুরুষ দেখেছে, একদিন দেখেছে, একদিন দেখেছে, সাথে সাথে ওর মধ্যে যত বরকত আছে সব আল্লাহ নিয়ে নেবেন, আর থাকবে না, আর থাকবে না। আমি এবার মা বোনদেরকে বলি, আপনার হাজবেন্ড কি ফেরাউনের চেয়েও খারাপ রে ভাই? মনে হয় না। আপনার হাজবেন্ড তো ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি যে কথা আগে বলতে ভুলে গেছি, একটা শব্দ ভুলে গেছি, যদি কখনো বিপদে পড়েন, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে প্রথম তাকে ফোন দিবেন, কারণ নেককার স্ত্রীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় অন্য কোনো মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না। বাড়িতে যে দিনদার স্ত্রী থাকে ও তো বরকতের খনি খনি, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, ফেরাউন জালেম, বড় জালেম, স্বৈরাচার, তার স্ত্রীকে তপ্ত বালির উপরে ফেলে দিয়ে 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিল। এই অত্যাচারিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জাল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই অবস্থায়
আসিয়া আল্লাহকে বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কওম থেকে, আমার জালিম থেকে মুক্ত করো। আচ্ছা বলেন তো, আসিয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে মারা গেলে যেন আল্লাহ আমাকে কোথায় রাখে? জান্নাতে রাখে, তাই না? আসিয়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। কিন্তু যখনই বলেছেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলেছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া জীবিত থাকতে দুনিয়াতে থেকে সরাসরি জান্নাত দেখে ফেললেন। এই হাদিস প্রমাণ করে নেককার স্ত্রী কত বরকতপূর্ণ। দোয়া সাথে সাথে কবুল হয়েছে, সাথে সাথে। আরে আসিয়া তো ভাবেইনি, আমি তো জান্নাতে থাকতে চেয়েছি, দেখতে তো চাইনি। আল্লাহ সাথে সাথে সমস্ত পর্দা খুলে দিলেন। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিলেন। আল্লাহ কিভাবে রহম করে। অতএব চয়েস করলে ভালোটা চয়েস করবেন, ওই খান্না চয়েস করে নিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। ভালো ছেলে পেয়েছেন, বিয়ে দিয়ে দিবেন। এই মেয়ের বাপেরা অহংকারী, ছেলের বাপেরা আরো অহংকারী। ছেলেকে মাস্টার্স করাইছে, ও মনে করেছে আমি তাল গাছ হয়ে গেছি, বিয়ে দিবে না যেখানে সেখানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কাজ করবেন না। আল্লাহ রাসূল বলছেন ইসা খতাবা ইলাইকুম মিম্মান তারজুনা দীনাহু ওয়া খুলুকহু ফাযাব্বিজুহু। যে ছেলে চরিত্র ভালো, দিনদার, কয়টা গুণ বলেন তো? দুইটাই। চরিত্র ভালো, দিনদার ছেলে প্রস্তাব দিয়েছে, তাকেই, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও। কয়বার বলেছেন? 3 বার। 1212 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। ওয়াইল্লা তাফআলু, যদি না দাও তাকুন ফিতনাতুল ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, যদি না দাও তাহলে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে। মেয়ের বাপেরা এত অহংকারী, আমেরিকান খাটাস ছাড়া বিয়ে দিবে না। আগে দেখবে আমেরিকায় থাকে কিনা, বুঝেননি কথা? লন্ডনে থাকে কিনা, মদখোর, গাঁজাখোর, লম্পট, তাকে খুঁজে বের করবে, তাই না? এই জন্য তো আজকে বিপর্যয়। আমি সবার জন্য বলছি না, আজকে আমরা যারা উপস্থিত আছি, আমাকে এবং আপনাদেরকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। যাই করেন জান্নাত যেন না ছুটে, মনে থাকবে, জান্নাত যেন না ছুটে। তাহলে নিজের পরিবারে আগে কি চর্চা করবেন? 1 নম্বর বলেন তো, তাকওয়া। সবসময় আল্লাহকে ভয় দেখাবেন। কিন্তু বউ তো আগে চিন্তা করে আসে, বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিনদার বানান, দিনদার, রাষ্ট্রের জন্য হবে। বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরার মতো হয়, ইসমাইলের মতো সন্তানও হবে ইনশাল্লাহ। আগের মায়েরা, ইমাম ইবনে তাইমিয়ার মা ইবনে তাইমিয়াকে জন্ম দিয়েছে, ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছে। আমাদের মা পারে না কেন? বুঝেননি কথা? কেন পারে না? এরা ছিলেন আল্লাহর রহমত পৃথিবীতে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এই সমস্ত ইমামগণ ছিলেন পৃথিবীর জন্য কি রহমত। আমাদের সন্তানগুলো পৃথিবীর জন্য কি হয়েছে? গজব। কেউ সন্ত্রাসী, কেউ মদখোর, কেউ প্রতিবন্ধী, এগুলো হয়েছে। এর মূল কারণ হলো আমরা চয়েস করতে ভুল করেছি। যারা বিয়ে করেছে, আল্লাহ তুমি আমাদের পরিবারটাকে দিনদার করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকল সদস্যকে মুসল্লি বানায় দাও, আমিন। কথাগুলো বললাম, রাগ করলেন মনে? অনেকে রাগ করেন, করলে কি করা যাবে বলেন? সালাতের উপরে বক্তব্য দিতে চেয়েছিলাম, আজকে দিলাম না। আপনাদের কাছে মাদ্রাসার জন্য বৈঠকে দান চেয়েছেন, এনারা জানে আমাকে কেউ টাকা দেবে না। দেন, প্রশ্ন করেছেন তাই না? এত কথা বললাম, তাও প্রশ্ন। আপনারা যারা আছেন এখানে,
আপনারা যারা আছেন এখানে